দুপুরবেলায় ট্রেনের ধাক্কা খেতে খেতে আজ গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। অসাধারণ সব ঠাকুর আর লাইটিং। চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। আজ একটু অন্যরকম দিন, সকলে তাড়াতাড়ি ট্রেনে উঠেছে। গন্তব্য আজকে চন্দননগর। ট্রেনের ধাক্কা খেতে খেতে পৌঁছে গেলাম চন্দননগরে। তারপরেই চলে গেছিলাম সবাই মিলে প্রথম প্যান্ডেলটা দেখি, একদমই স্টেশনের পাশে। আর গিয়ে তো আমি মায়ের মুখটা যে কি সুন্দর লাগছিল বলে বোঝাবার না। সত্যি যেন মা দাঁড়িয়ে আছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল। এরপরে খেয়ে নিলাম গরম গরম চা, তারপরেই চলে গেলাম সেকেন্ড প্যান্ডেলটা দেখতে। বাপরে, ভেতরে গিয়ে তো দেখি এত সুন্দর, আর মায়ের মুখটা দেখে যেন মনে হচ্ছে মা স্বয়ং নিজে সামনে দাঁড়িয়ে আছে। আজকে যেহেতু ছট পুজো, সেহেতু আজকে রাস্তায় ভীষণ ভিড় ছিল। এরপরে দেখো সাইডের এই দোকানের জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম কখন কি। এরপরে আরেকটা মন্দিরে গেলাম, তো দেখো মায়ের মুখটা সত্যি জল জল করছে। তারপরে দেখি মামা ভাগ্নে ভাগ্নিকে সামলাচ্ছে, যাক বেশ ভালো। তারপরে যে প্যান্ডেলে গেলাম, সত্যি মন ছুঁয়ে যায়, আর মায়ের মুখটা দেখে যেন মনে হচ্ছে মা নিজে হাসছে। দুটো ঠাকুরের ভিডিও বানিয়েছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো চোখে যা দেখেছি ক্যামেরায় তা কিন্তু একটু ধরা পড়েনি, এতটা সুন্দর। এরপরে মোগলাই খেতে বসলাম, একেবারে জমজমাট স্বাদ, পেট ভরে খাওয়া, মন ভরে দেখা, এর চেয়ে ভালো দিন কিন্তু আর হতেই পারে। তারপর আবার শেষের দিকে গেলাম কয়েকটা দারুণ প্রতিমা দেখতে। সত্যি বলছি, চন্দননগর জগদ্ধাত্রী পুজোর আলাদাই কিন্তু একটা আবেগ। প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় ঝলমল করছে রঙের জাদুতে। আলোয় আঁকা গল্প, এক একটা লাইটিং যেন জীবন্ত শিল্প। এখানকার আলো শুধু চোখে লাগে না, মনেও ছুঁয়ে যায়। রাত যেন হয়ে গেছে উৎসবের সাগর, যেখানে ঢেউ শুধু আলো। দেবী জগদ্ধাত্রীও যেন এই আলোয় হাসছেন আমাদের দিকে। শেষে হাঁটতে হাঁটতে পা এতটাই ব্যথা হয়েছিল যে সাজগোজের দোকানে গিয়ে পায়ে ব্যথা ভুলে গেছিলাম। তারপরে দেখো কত সুন্দর সুন্দর জিনিস, তো টুকটাক জিনিস কিন্তু আমি আর আমার বোন অনেক কিছুই কিনেছি। তারপরে গেছিলাম বাগবাজারে, তো দেখো এত সুন্দর লাগছে বাগবাজারের মায়ের মূর্তিটা। এরপর দেখো এখানে দাঁড়িয়ে গেছি চা খাওয়ার জন্য। এই চাটা খুবই স্পেশাল আর খেতেও অসাধারণ, মানে সত্যি খুব সুন্দর ছিল। তো আমরা এখানে সবাই মিলে, মা বাবা ভাই বোন সবাই মিলে চা খেয়ে নিলাম। তারপরে বাড়ি ফেরার পথে তো দেখো আস্তে আস্তে এত ভিড় হয়ে যাচ্ছিল, তো দুই বোনে একটুখানি ভিডিও করছিলাম, এখানে হাসছিলাম, কারণ এত ভিড়। আমরা পোজ দিয়ে হাঁটছি, এদিকে ভাইকে খুঁজে পেলাম না। তো তারপরে দেখো এখানে চুল গুটিয়ে নিয়েছি, সাজগোজ এবার মাথায় উঠুক। বিশাল কষ্ট হয়ে গেছে দুই বোনের। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলে নিলাম। তারপরে পুরো সোজা চলে গেলাম চন্দননগর স্টেশন। এবারে জগদ্ধাত্রী পুজো দেখাটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ বাবা মা ভাই বোনের সাথে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।